মায়ের কান্দন যাবজ্জীবন ওরে দু চার দিন ভনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর তাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা পরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল টাই রক্ত মাংস খেয়ে মায়ের ববে আইলাম বাই ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া সান্ত্বনা দিল মায়ে বুকের দুগ্ধ দিয়া মায়ের প্রাণ সবের কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে আমার মা কাঁদতেছে আমি মাকে মায়ের সবের কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে আমার মায়ের সবের কালে ওরে বুক বেসে যায় নয়ন জলে রে ওরে সন্তানের লইয়া কুলে ভুলে সব যত না বুকের দরদি আমার জনম দুঃখী মা কত যাতনা প্রসব ব্যথাটা সেই অনুভব করতে পারে যে মা সন্তান জন্ম দিয়েছে এটা ওই মা ছাড়া এই জগতে আর কেউ অনুভব করতে পারবে না এই প্রসব ব্যথার যে কত যাতনা এটা মা ছাড়া এই জগতে কেউ জানে না মায়ের প্রাণ সবের কালে ওরে বুক বেসে যায় নয়ন জলে রে হাইরে সন্তানের লইয়া কুলে ও মা বলে প্রসব যাত না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হায়রে হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করি প্রস্রাব পায়খানা কত মায়ের কুলে করি এমন মা আছে একটা কাপড় পরে সারাদিন কাটায় সংসারে অভাব স্বামী কাজ করে পেট বাঁচাতে পারছে না প্রত্যেকে শাড়ি কিনে দিবে সেই মা সন্তানটা কি করছে রাত 12টার সময় সন্তান প্রস্রাব করে দিয়েছে কাপড়টা ভিজে গিয়েছে মার সন্তানটাকে জড়িয়ে ধরে সন্তানটাকে শুকনায় রেখে মা বিজার মধ্যে শুয়ে থাকে হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করি প্রস্রাব পায়খানা কত মায়ের কুলে করি অসুকলে দেখি চাইয়া আমার মাতাকে বিছানায় বইয়া রে ওরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মাতাকে বিছানায় বইয়া রে অসুকলে দেখি চাইয়া ওই আমার মা রইছে বিছানায় বইয়া রে বলে প্রভু আমায় তুমি যাও গো লইয়া
ও প্রভু আমায় তুমি যাও গো লইয়া, আমার সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের মায়ের নন্দন যাবত জীব তুই সর্ব সুবুনের কান্দন রে, ঘরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে ল্যাংরায়া তোর খানা কুড়া হইলে পরে ছেলে, হাজার দুষ্কাটিয়া মায়ে টান দিয়া লয় কুলে। ল্যাংরায়া তোর কানা বুড়া হইলে পরে ছেলে, ধোলা জারিয়া মায়ে টান দিয়া লয় কুলে। আইরে ল্যাংরায়া তোর কানা কুড়া হইলে পরে ছেলে, হাজার দুষ্কাটিয়া মায়ে টান দিয়া লয় কুলে। ওরে ল্যাংরায়া তোর কানা বুড়া হইলে পরে ছেলে, ধোলা জারিয়া মায়ে টান দিয়া লয় কুলে। আবার অসুকলি দেখি চাইয়া, মারাইছে বিছানায় বইয়া রে। অসুখ হইলে দেখি সাইয়া, আরে সবই সবাই বইয়া বলে রে। আমায় তুমি যাও গো লইয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের যদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই জন্য আমি প্রতিটা আসরে সকল ভক্তদেরকে, সকল জাতিকে, সবার উদ্দেশ্যে আমি উচ্চ কণ্ঠে বলতে চাই, কোনো সন্তান যেন মা বাবাকে কষ্ট না দেয়। তুমি যদি ধার্মিক হতে চাও, যদি তুমি ধর্ম করতে চাও, তাহলে মা বাবাকে খেতে দাও। তুমি যদি সিদ্ধি লাভ করতে চাও, গুরু শিষ্যর বাড়িতে মন্ত্র দিতে গেলে গুরু প্রথম ডাক দিয়ে বলবে তোমার মা বাবা কোথায়। তুমি প্রণাম করো দুইজনার পায়। মা বাবাকে রাখলে ভক্তি, তোমার মিলবে সর্বশক্তি। তা না হলে গুরু ভজন কৃষ্ণ ভজন হবে না বসুধায়। এটা গুরুর প্রথম আদেশ। এই জন্য সকল সন্তানদেরকে বলছি আমি, আপনারা কৃপা করে যেন কেউ মা বাবাকে কষ্ট না দেয়। জননী আর জন্ম ভূমি হয় না তুলনা, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। আমার জন্য আশীর্বাদ করো মা। তোমাদের মতো মারা আছে বলেই আমাদের শুধু আশীর্বাদ করো মা। আমি যেন পিতামাতার সেবা করে গোবিন্দ লাভ করিতে পারি। সত্য ভাণ্ডে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজ বলেছে, কলির যুগে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলে সেই মা রাজত্ব করবে যদি সুসন্তান হয়, আর যদি অসুর সন্তান জন্ম দেয় 10টা সন্তান জন্ম দেওয়ার পরে সেই মা ভিক্ষা করিবে। মায়েদেরকেও সেই কথাটা বলছে। তাই আজ আমি উত্তরা গোষ্ঠে সেটাই পেলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ঠাকুরের কাছে গিয়ে বলছে, আর বিলম্ব করিস না,
চল আমরা চলে যাই, মা অপেক্ষা করছে। বলরাম বলছে, তুই উচ্চস্বরে সিঙ্গার ধ্বনি কর, আমি মুরুল ধ্বনি করব। উনি প্রস্তুত হচ্ছে বাঁশি বাজাবে বলে। এই কথা কারা জানে? এই কথাটা সাধু ভক্ত যারা, তাদেরকে বলতে হয় না। তাদের মুক্তিটা কি করে হয়? এই জন্য সাধু সঙ্গ করতে হয়। ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজ বলেছে, আমি সকল তীর্থ ভ্রমণ করার জন্য আমি তীর্থ যাত্রা করতেছিলাম। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে এমন সময় আমার বাড়িতে একজন সাধু, একজন বৈষ্ণব এসে উপস্থিত, নাম তার বিদুর। সাথে সাথে তিনি ওনাকে জড়িয়ে ধরে সুচারু আসনে বসতে দিয়া বিদুরকে বলছে, কাকা, আমার বড় একটা উদ্দেশ্য ছিল, আমি তীর্থ ভ্রমণে যাব, কিন্তু এখন আর যাব না। বলছে, কেন? বলে, এখন আর যাব না এই কারণে, আমি সকল তীর্থ ভ্রমণ করে যে ফল পাওয়ার কথা ছিল, আপনার মতো বৈষ্ণব, আপনার মতো সাধু আমার ঘরে আসাতে আমার সকল তীর্থের ফল ঘরে বসে হয়ে গিয়েছে। এই জন্য সাধু সঙ্গে করতে হয়। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। পরশ পাথরের মতো তোমাকে স্বর্ণ করে দিবে। তাই তো মহাজন বলেছেন। মহাজন কি বলছে? সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবে যদি আয় তোরা, প্রেম নদীতে রসের খেলা খেলবে যদি আয়। আইরে সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। সাধু যারা জানে তারা, ভাই ফুলের বাবাটা দেন, ফুলের বাবাটা। সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবে যদি আয়। ও তোরা প্রেম নদীতে রসের খেলা খেলবে যদি আয়। আজকে আমার দুইজন বড় ভাই, ওরা হলো সামাজিক মানুষ, ওরা হলো প্রেমের মানুষ। ভাষা আলাদা হতে পারে, আমরা মানুষ কিন্তু এক। একটা কথা আমি প্রমাণ দেই, কিছুদিন আগে করোনা ছিল। আচ্ছা আপনারা বলেন, যখন করোনার ভ্যাকসিন দিল, কোনো ভ্যাকসিনের মধ্যে লেখা ছিল যে এটা হিন্দুদের আর এটা মুসলমানের? এরকম কোনো লেখা ছিল? মুসলমানের শরীরে যেটা দিয়েছে, হিন্দুদের শরীরে এটাই দিয়েছে। তাহলে বোঝা গেল আমরা একই রক্তে মাংসে মানুষ। কেউ হরি, কেউ আল্লাহ বললো, জার্জির ভাষায় বলা হলো, সোজা সরল রাস্তায় চলো, কর্মক্ষেত্রে হও সাবধান। তুমি কি করেছো? যারা অপরের দোষ নিজের গাড়ি চাপিয়ে মানুষের কল্যাণ করে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। যারা মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়, তারাই হচ্ছে মানুষ। এই জন্য আজ এখানে বসাতে আমি অনেক আনন্দ পেয়েছি। আপনারা প্রেমিক মানুষ, সামাজিক মানুষ। স্নান করিতে কাঠের গিয়া লাল নিশানে ভক্তি রে দিয়া, হায়রে স্নান করিতে কাঠের গিয়া লাল নিশানে ভক্তি রে দিয়া। হায়রে স্নান করিতে কাঠের যাইয়া লাল নিশানে ভক্তি রে দিয়া। হায়রে স্নান করিতে গাতে গজাইয়া
শ্মশানে ভক্তি গদিয়া আইরে কলসির মুখ বাদিয়া কলসির মুখ বাদিয়া জ্ঞানীরে কমনি কুটায় প্রেম নদীতে রসের খেলা খেলবে যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবে যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদিয়া আইরে কুম্ভীর একটি কুম্ভীর আছে গাঠের গাঠে নামলেই পাগল হইয়া রে ছুটে হায়রে কুম্ভীর একটি আছে রে গাতে নামলাই পাগল হইয়া রে ছুটে আইরে কুম্ভীর আছে গাঠের গাঠে নামলেই পাগল হইয়া রে ছুটে হায়রে কুম্ভীর আছে পাটের গাতে নামলাই পাগল হইয়া রে ছুটে হাইরে দেখে যদি না যাও হতে দেখে যদি না যাও হতে সাধ্য নাই ধরবে তোমায় দেখে যদি না যাও হতে দেখে যদি হবে শব্দ নাই ধরবে হাইরে দেখে যদি না যাও হতে দেখে যদি না যাও হতে সাধ্য নাই ধরবে তোমায় প্রেম নদীতে রসের খেলা খেলবে যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি হাইরে যদি উঠে ছোট যদি উঠে তুফানের বাড়ি পারে বেদে রাই করে তরি হায়রে যদি উঠে তুমানের বালি আরে বেদরাই করে করি অমন যদি উঠে তুফানের বাড়ি পারে বেদে রাই করে তরি হায়রে যদি উঠে তুমানের বালি আরে বেদরাই করে করি ও দয়াল গুরু বিনে নাই কান্ডারি গুরু বিনে নাই কান্দারি গুরু বিনে নাই কান্ডারি গুরু বিনা কান্দারি দয়াল গুরু বিনে নাই কান্ডারি সেই নদীর জুয়ার বাটায় প্রেম নদীতে রসের খেলা খেলবে যদি প্রেম নদীতে রসের খেলা খেলবি যদিয়া আইরে সাধু যারা জানে তারা সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা খেলবে যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবে যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদিয়া প্রেম নদীতে রসের খেলা খেলবি যদিয়া জয় জয় সাধুগুরু বৈষ্ণব কি সচিনন্দন গৌর হরি কি আমি রাধার সুখে ওরে অরণ্যে বেড়াই ওই আরে ও দাদা দাদা বলো রাম রে ওই আমি রাধার সুখে
দাদা বলো রাম রে ও দাদা গো আমার মায় কি বাঁধে শূন্য শূন্য গৃহে গুণের বাইরে ও গুণের বাইরে ও ভাই আমার মাও যে মরিয়া যাইবে ও দাদা গো আমারে জাদু বইলা কেডা আর কে ডাকিবে রে আমার মাও যে মরিয়া যাইবে ও দাদা গো আমার মাও যে মরিয়া যাইবে দাদা গো আমারে জাদু বইলে কে ডাকবে রে তুমি হাজার অপরাধ করেছো আর মায়ের কাছে ক্ষমা চাইবে একবার দেখবে হাজার অপরাধ করার পরে তুমি একবার যদি মায়ের চরণে ধরে বলো মা আমি তোমার চরণে অপরাধ করেছি মা তোমাকে বুকে জড়িয়ে ধরে বলবো বাবা তুই হাজার অপরাধ করেছিস তার চাইতে দ্বিগুণ হাজার কমা তোর জন্য আমার বুকে জমা আছে আয় আমার কুলে আয় আমার মাও যে যাইবে ও দাদা গো আমার মাও যেমন রিয়া যাইবে আমারে জাদু বইলা কে ডাকিবে গো আমারে কে কামাইবে আমারে কে কামাইবে বল মিষ্ট সর ননি আরে ও দাদা বলরাম রে ওই আমায় কে কাওয়াইবে ওই মিষ্ট সরলনি ওই আরে ও দাদা বলো রাম রে আমার মায় কি বাঁকা দে শূন্য শূন্য গৃহে দাদা গো সাত পাছ পুত্র যে মার দাদা রে ওরে বাক্যবতী মাও তার রে ও দাদা গো সাত পাঁচ পুত্র যার ও দাদা গো ববে সাত পাঁচ ওরে পুত্র যার হবে ভাগ্যবতী মাও তার গো ও দাদা গো সাত ওরে পুত্র জানো ও ওরে ভাগ্যবতী মাও তারে হাই রে আমি মায়ে ওরে এখান নীলমণি ও দাদা বলো রাম রে ওই রে আমি মাইয়া রেখা দিল মনি ও দাদা বলো রাম রে আমার মায়ের কি শূন্য গৃহে আমার জননী মা
যতদিন পর্যন্ত মা জীবিত আছে, আমার যুবক বন্ধু নবীন প্রবীণ সকলকে আমি এই নিবেদন করি, আপনারা কীর্তন থেকে বাড়িতে গিয়ে দেখবেন, যদি অসময় হয়ে যায়, যদি আকাশের বেলা ডুবে যায়, বাড়িতে গিয়ে দেখবেন দক্ষিণী মা আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে প্রবেশ না করেছেন, আপনার জনম দুঃখী মা আপনার জন্য দরজায় বসে অপেক্ষা করছে। যেদিন তোমার মাই পৃথিবীতে থাকবে না, তোমার জন্য দরজায় বসে কেউ অপেক্ষা করিবে না। এই জন্য ভগবান বলেছে, ওগো দাদা, আমার মা শূন্য ঘরে কাঁদিতেছে, আমাকে তুমি ঘরে নিয়ে যাও। আমার মা যদি মরে যায়, এই জগতে আমি কারে মা বলে ডাকবো? আকুল প্রাণে মা মা বলে ডাকে। বলরাম ঠাকুরের কাছে গিয়ে বলছে, দাদা তুমি আর বিলম্ব করিও না, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। সুধীজন, মা কেন স্বর্গের চাইতে বড়? আজকে আমি কীর্তন করছি, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন গুণবান, আপনি গুণবতী, আপনি ডাক্তার মাস্টার। আপনি ভাবতে হবেন আপনার এই দেহটা গড়ে দিল কে? আমরা মাটির মূর্তির পূজা করি, কিন্তু সেই মূর্তির পূজা করি। বেঁচে থাকো বাবা। বসো বসো, আস্তে। মূর্তির বিনিময়ে আমাদের টাকা দিতে হয় না? বিনা টাকায় কেউ দিবে? বিনা অর্থে কোনো মূর্তি বানানো যায়? তাহলে যে মূর্তিটা বিনা অর্থে বানানো যায় না, অর্থ লাগে, একটু গভীরভাবে চিন্তা করবেন। সেই মূর্তির বিনিময়ে আমরা টাকা দিচ্ছি, কিন্তু কোনোদিন নির্জনে যে কোনো স্থানে শুইতে খাইতে আমরা কি বালিশে মাথা দিয়ে একবার ভেবেছি যে আজকে একটা দুর্গা মূর্তি করলাম, তার বিনিময়ে লক্ষ টাকা দিলাম? কিন্তু মা তো আমার সাথে কথা বললেন না। মায়ের পূজা শেষ, মাকে বিসর্জন করে আসলাম, কিন্তু একটা মূর্তি, মাটির মূর্তি তৈরি করে এত টাকা দিলাম, কিন্তু আমার এই মূর্তিটা কে গড়ে দিল? আমার মূর্তিটা কে গড়ল? নিশ্চয়ই আপনার আমার মা। তাহলে আপনার আমার মা যদি এই মূর্তিটা গড়ে দেয়, মাটির মূর্তির বিনিময়ে আমি টাকা দিলাম, কিন্তু আপনার আমার মা এই সুন্দর দেহ গড়ে দিল, জীবনে মূল্য চাইল না। না চেয়েছে? এখানে যারা আছেন আপনারা বেঁচে থাকো বাবা। তোমরা সৎভাবে জীবন যাপন করিয়া সবার উদ্দেশ্যেই বলছি, মা বাবার স্বপ্ন পূর্ণ করো, তুমি অনেক বড় হও। আমি সেবার সঙ্গে তোমাকে আশীর্বাদ করি না। এই মূর্তিটা মা 10 মাস গর্ভে ধারণ করে রক্ত মাংস দিয়ে গড়েছে, কিন্তু একদিন কি আমরা ভেবে কেউ বলেছি? দেখেন, সত্য কথা বলবেন, কতবার মনে পড়ে যে একটা মাটির মূর্তি তৈরি করে দিলাম, তার বিনিময়ে টাকা দিলাম, কিন্তু আমার এই সুন্দর দেহ আমার মা গড়ে দিল, জীবনে মূল্য চাইল না, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। সারাদিন সন্তানের জন্য অপেক্ষা করে বসে থাকে, আমার ছেলে আসলে খাবো। ছেলে যখন ঘরে ফিরে, মাতৃভক্ত সন্তান হলে মাকে বলে, মা তোমার মুখ শুকনা কেন, কিছু খেয়েছো? মা কিন্তু ছেলের অপেক্ষায় খায় নাই। যদি আমার ছেলের কম হয়ে যায়, উপবাস সারাদিন, ছেলের কাছে আসটি বলে, আমি খেয়েছি কুকা, তুই খেয়ে নে, আমি খেয়েছি, তুই খেয়ে নে। যত বেতা যত দুঃখ
থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার যোগায় আরে দেয় সন্তানের মুখে। যত বেতা যত দুঃখ ওরে তাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার যোগায় দেয় সন্তানের মুখে। তারপর মায়ের প্রং সবের কালে ওরে কত মাঝে গেল মরে, তবু জীবন দিয়া করে সন্তানের মঙ্গল কামনা। এখনো মেডিকেলের খবর নিয়ে দেখেন, আজ অবধি একটা সন্তান প্রসব করতে বিশ্বের যত মা আছেন একটা সন্তান প্রসব করতে কত মায়ের মৃত্যু হচ্ছে মেডিকেলে। মাকে সিজার করে ব্লাড যাচ্ছে, মা রক্তের অভাবে মারা যাবে, তবু সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে বাবা তুই ভালো থাকিস, সময় মতো দুটা খেয়ে নিস। এই কথা মা বিনে এই জগতে আর কেউ বলে না রে ভাই। নিজে না খেয়ে উপবাস করে একটা মেয়ের দেখুন তো কত বড় দুঃখ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মা মায়ের প্রসবের কালে কত মাঝে গেল মরে, তবু জীবন দিয়া করে সন্তানের মঙ্গল কামনা। এই জগতে কত মা সন্তান হারাচ্ছে, তাই আমরা গানের সুরে বলেছি বসুন। ঠিক আছে বাবা। হরি বল হরি বল।